The time has come to recognize over 200,000 New Yorkers of the Hindu, Buddhist, Sikh, and Jain faiths who celebrate Diwali. We can get this done during this legislative session, so next year we can say that Diwali is a holiday. গুড মর্নিং। সামনে দিওয়ালি আসতে চলেছে, তার সাথে এখানে ফল কালার্সও এখন পিক সিজন। তো চলুন, শেনান্ডোয়া ভ্যালিতে খুব সুন্দর ফল কালার দেখা যায়। তো আমরা তিনজনে বেরিয়েছি আজকে, আমি, অদিতি আর সুস্মিতা। ওই ফল কালার্সের কিছু দৃশ্য আপনাদেরকেও দেখাবো, আমরাও ফার্স্ট টাইম দেখবো। তো সবাই খুব এক্সাইটেড ফল কালার্স। এরকম ব্যাপারটা ছোটো একটা গ্লিমস দেখাতে গেলে এরকম গাছগুলো দেখছেন, এগুলো গ্রিন থেকে কনভার্ট হয়ে এরকম ডিফারেন্ট কালার্স দিয়ে দেয়। সিমিলারলি এরকম গাছ যদি এক জায়গায় অনেকগুলো থাকে, সেগুলো দেখার মতো দৃশ্য হয়। এর আগে কম্পিউটারের ওয়ালপেপারে দেখেছি ফলের ছবি। তো দেখা যাক, এই যে ড্রাইভটা, এটা খুবই সিনিক আমরা শুনেছি। তো কতটা আমরা দেখতে পারি দেখি, সঙ্গে থাকুন। তো আমাদের দিনটা খুব একটা ভালোভাবে শুরু হলো না, এটা খুব অবাক ব্যাপার। আমরা অ্যাকচুয়ালি গাড়ি রেন্ট করতে এসেছিলাম, আপনারা দেখেইছেন আমাদের দুর্গাপুজোর সময়তে আমরা এর আগে গাড়ি রেন্ট করেছি। তো আমরা এর আগে দুবার গাড়ি অলরেডি রেন্ট করেছি, কোনোদিনও কোনো অসুবিধা হয়নি। কিন্তু এইবারে সামহাউ মানে ওরা টেকনিক্যাল কিছু রিজন দেখিয়ে আমাদেরকে প্রবলেম বললো। আর এমন প্রবলেম যে এখন আমরা ওইখান থেকে গাড়ি তো পেলামই না, অন্য কোথাও যে যাব ওদের কাছে আর কোথাও গাড়ি অ্যাভেলেবেলও নেই। উইকেন্ডটা ফল কালারের জন্য সব গাড়ি মোটামুটি বুকড। তো আমাদের পুরো প্ল্যান ছিল মানে আমাদের সারা মাসের গ্রোসারি করা, প্লাস আমাদের দিওয়ালির জন্য যে সেলিব্রেশন সেখানে যাওয়া, মন্দিরে যাওয়া, প্লাস ফল কালার্স পুরো নিয়ে আমরা একটা সপ্তাহ প্ল্যান করেছিলাম। আমাদের যেহেতু এইখানে ট্রাভেলটা কন্টিনিউয়াস করতে হয়, আমাদের প্ল্যানিংটা ভীষণ দরকার। এবং সবটা আমাদের মানে প্ল্যান একটু এদিক ওদিক হয়ে গেলে সবটা ভণ্ডুল হয়ে যায়। তো এই মুহূর্তে আমরা মানে ভীষণই আপসেট, বুঝতে পারছি না কী করবো। এখন বেলা প্রায় 12:30 বাজে, দের আর নো কার্স, আমরা কোনো গাড়ি রেন্টে পাচ্ছি না। যেখানের এই যে জায়গাতে এসেছিলাম রেন্ট নিতে, আশেপাশের বেশ কয়েকটা জায়গায় দেখলাম, জানি না কী করবো। উই আর কমপ্লিটলি ক্লুলেস রাইট নাও। সুস্মিতা একটু বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছে। তো আপাতত আমরা যা ভাবছি যে আমরা ইন্ডিয়ান মার্কেটের কাছে এসেছি, একটুখানি ইন্ডিয়ান মার্কেট থেকে আমাদের শপিং করে নিয়ে বাড়ি ফিরে যায়, কিছু করার নেই। সন্ধ্যাবেলা এখানে মেমন পার্কে একটু সেলিব্রেট করার ইচ্ছা আছে। মেমন পার্কে একটু লাইটের সব সাজানো গোছানো থাকে এই সময়টা, ওখানে গিয়ে দেখি। ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখি কি করা যায়। না, ব্রেড খাবো না। আচ্ছা, ফাইনালি আমাদের অনেক কিছু ভাবনা চিন্তার পরে উই আর ব্যাক টু হোম। বাট অন দ্য ওয়ে আমি আর অদিতি নেমে একটুখানি গ্রোসারি নিয়ে এসেছিলাম, বিকজ লিটারেলি ঘরে কিচ্ছু ছিল না, একটা আলু না, একটা ডিম না, মানে এরকম অবস্থা ছিল। আমরা ভেবেছিলাম গাড়ি নেব, গাড়ি নিয়ে গিয়ে শপিং করে চলে আসবো। তো যাই হোক, আমরা নেমে বের মিনিমাম একটু কিছু গ্রোসারি করে আনলাম। এই এখন মৌসমকে দায়িত্ব দিয়েছি ও একটু চিকেন বানাবে। কি মসু, টেল মি ইওর এক্সপিরিয়েন্স। মুখ দেখে এক্সপিরিয়েন্স বোঝা যাচ্ছে। মুখটাও অন্ধকার আসছে, মানে মুখ কালো হয়ে গেছে। অদিতি, টেল মি ইওর এক্সপিরিয়েন্স। আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। ইউ আর নট লুকিং ডিসঅ্যাপয়েন্টেড। বাট ওটা একটু লিফট আপ আওয়ার সি স্পিরিট। আমরা বললাম ঠিক আছে। তিন টুকরো মাংস পড়ে রয়েছে আমাদের কাছে, লিটারালি 3টে ছোট ছোট মাংসের টুকরো রয়েছে। মৌসম বলছে ওটা দিয়েই ও মাংস কষা রান্না করবে। তো এখন ও মাংস রান্না করবে, আর আমি বললাম এমনি ভাত খেলে মনটা খারাপটা থেকে যাবে, তাই একটুখানি ফ্রাইড রাইস বানানোর চেষ্টা করি যা আছে তাই দিয়ে। মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস কি ভেজিটেবলদের সাথে?
ভেজিটেবলস এর সাথে আই উইল গিভ মিষ্টি অলসো। বাঙালিরা তো একটু মিষ্টি মিষ্টি yellow color এর যে পোলাও, না পোলাওর জন্য আমার লাগবে গোবিন্দভোগ লাগবে, এন্ড গোবিন্দভোগ আই ডু নট হ্যাভ ইনাফ যে 3 জনের হবে। তোমার বাড়িতে আছে মেবি, আমি জানি, কিন্তু এখন কেউ যাবে না। লাইটটা দেখো আমরা দিওয়ালি। ও আর হ্যাঁ, আমরা এখানে দিওয়ালি সেলিব্রেশনের জন্য আমাদের ঘরে এই একটা পিলার আছে যেটার কোনো কাজ ছিল না, তো ফাইনালি আমরা এই লাইটটা কিনে আমরা এই পিলারে লাগিয়েছি। এই পিলারটার ফাইনালি কোনো ইউটিলিটি হয়েছে, আর এটা এরকম বিজিও হয়। তো ঠিক আছে, বাস আজকে আমরা এখন একটু রান্না বান্না করি, একটু খাওয়া দাওয়া করি, আর একটা মুভি টুভি কিছু দেখি। আর সন্ধেবেলাতে আমাদের একটা পার্কে যাওয়ার প্ল্যান ছিল আগে থেকে, তো ওটা এখন গাড়ি তো নেই, বাসে করে 2টো বাস চেঞ্জ করে সব তাহিরি করে যেতে হবে আমাদেরকে। তো ঠিক আছে, লেটস কিপ আওয়ার স্পিরিট হাই। আর রান্নাটা কেমন হলো ওটা দেখাচ্ছি করে। তো ফাইনালি আমাদের রান্না কমপ্লিট, ঘড়িতে এখন 3:45 বাজে। আর এই যে এটা হচ্ছে মাটন, এই চিকেন কষা, এটা যেটা মৌসম বানিয়েছে। আর এটা হচ্ছে ভেজ পোলাও, যেটা আমি আর অদিতি দুজনে মিলে ইউটিউবের রেসিপি দেখে যে প্রেশার কুকারে কী করে বানাতে হয়, বিকজ কড়াই আমাদের কাছে একটাই ছিল, তো রেসিপি দেখে আমরা বানিয়েছি। হোপফুলি ভালো হয়েছে খেতে। তো এখন এই ফ্রাইড রাইস আর চিকেন খাবো, খেয়ে একটুখানি মুডটা ঠিক করার চেষ্টা করব। সঙ্গে থাকুন। তো দুপুরবেলা মারাত্মক একটা লাঞ্চ করে ফ্রাইড রাইস আর চিকেন কষা আমরা এবার বেরোচ্ছি। এখানে মেমন্ট বলে একটা জায়গা আছে পার্কের মতন, ওইখানে কিছু লাইট দিয়ে সাজায় আর কি আশেপাশেটা, ওইটা আমরা দেখতে যাচ্ছি কেমন। এটাই আমাদের কাইন্ড অফ দিওয়ালি সেলিব্রেশনের একটা পার্ট। চলুন সঙ্গে থাকুন। চলো পুরো বাস ফাঁকা, আমরা গাড়ির মতন যাচ্ছি। এটা আমরা এখন আরেকটা বাসের জন্য ওয়েট করছি, ব্রেক করে আরেকটা বাস নিতে হতো, জাস্ট বিকজ গাড়িটা আমরা সকালে পেলাম না বলে এই সব ছুটি আমাদের নিতে হচ্ছে। এখন দেখালাম আকাশটার কালারটা অসাধারণ হয়ে আছে। You may not give us a car, but you cannot break our spirit.
আমাদের গ্লো গার্ডেনের ফার্স্ট এক্সপিরিয়েন্স। দিওয়ালি হচ্ছে সেলিব্রেশন অফ লাইট, তো এইটা খুব অ্যাপ্টলি আমাদের দিওয়ালি উইকেন্ডে আমরা এই জায়গাটাতে ম্যাচ করে গেছে। তো দেখা যাক, কন্টিনিউ হবে টিল টুমরো। আমরা বেসিক্যালি এখন একটা রেস্টুরেন্ট অব্দি হাঁটছি, সেই খিদে পাওয়ানোর জন্য আমরা একটু বেশি হেঁটে ফেলছি। ফাইনালি 40 মিনিট হেঁটে আমরা আমাদের ফেভারিট রেস্টুরেন্ট, এখানে এই রেস্টুরেন্টটা আমাদের টেস্টটা ভালো লাগে, একটা থাই রেস্টুরেন্ট। আজকে থাই রেস্টুরেন্টে আমরা কি খেতে চললাম ফাইনালি? আমরা একটা স্যুপের হটপট নিয়েছি। হটপট মানে হয়তো একটা বড় কোনো পাত্রে দেবে আর কি। এখানে না ওই আমরা ইন্ডিয়াতে যেরকম 1/2 বলে দিই, এখানে ওই কনসেপ্টটা নেই। এখানে রেস্টুরেন্টে সবাই জেনারেলি একটা মিল নিজের জন্য অর্ডার করে। এখানে আমাদের মতন করে ওরকম শেয়ারিং কনসেপ্টটা একেবারেই চলে না। স্যুপের ক্ষেত্রেও তাই, যে স্যুপের বাউলটা যা দাম লেখা সেটা একটা ছোটো বাউলের মতন। আর তোর জন্য এখানে হটপট ছিল, তো ওটাতে হয়তো লার্জার অ্যামাউন্ট থাকবে। তো আমরা একটা স্যুপ নিয়েছি, টম ইয়াম স্যুপ, আর তার সাথে নিয়েছি স্যুপে কী কী থাকবে? সি ফুড নিয়েছি আমরা, তো ওতে প্রন, ক্র্যাব, স্কুইড এসব থাকবে হয়তো, আশা করছি ভালো হবে খেতে। আর একটা নুডলস নিয়েছি, ড্রাঙ্কেন নুডলস বলে এখানে, চিকেন ড্রাঙ্কেন নুডলস নিয়েছি। বাস আর কিছু নিচ্ছি না, বিকজ কারোরই খুব বেশি খিদে নেই। তো ওই একটা নুডলস, একটা স্যুপ, ওইটাই শেয়ার করে তিনজনে খেয়ে নেবো। আসলে আমাদের দুপুরের খাওয়াটা এতটা হেভি হয়ে গেছিলো না, আমি তো ওভার ইট করেছিলাম, এরাও দুজন ওভার ইট করেছে। তো ওইটা খাওয়ার পর আমরা 40 মিনিট ধরে হাঁটলাম, যাতে ভাবলাম যে একটু খিদে পাবে, তো আমাদের খিদে পাইনি। অড আরে খেয়েছি না তাই। তারপরে আমার মৌসুম ঘুমিয়েছে খাওয়ার পরে, ভাত ঘুম দিয়েছে নাক ডেকে। তো কী করবো, সকাল থেকে গাড়ি ক্যান্সেল হয়ে গেল, যেখানে যাওয়ার প্ল্যান ছিল যাওয়া হলো না। দুঃখে ঘুম পেয়ে গেছে আমার, ডিপ্রেশন ইনডিউস স্লিপ। নতুন রকমের ঘুম, এটা আমি শেখাবো সবাইকে। ডিপ্রেশনে ঘুমাতে কী করে হয়। যখন ওয়ার্ক ফ্রম হোম চলতো অফিসের, তখন আমি দুটো কাজের মাঝখানে আধ ঘন্টার হলো ঘুমিয়ে পড়তাম। ঠিক আছে, অনেক বাজে বকেছি, খাবারটা আসুক, তারপরে এখানকার থাই রেস্টুরেন্টের খাবার কেমন হয় তার একটা ছোট্ট গ্লিম্পস দেখবেন। এটা একটু গরম হবে, তারপরে খাবো। তাই একটু গরম হোক এগুলো। সুস্মিতা অনেকক্ষণ ধরে ট্রাই করছে, ও কিছু একটা না ক্যাচালে ছাড়বে না মনে হচ্ছে। চপস্টিক ক্যাচানোর কি আছে, ঠিক আছে, একটু গরম হোক। অনেক মাশরুম দিয়েছে। না আমি আমরা যা থাই স্যুপ খাই সেরকম নয়, কিন্তু ব্যাপারটা খুবই ফ্লেভারফুল। আমরা এখানে এসে যত রেস্টুরেন্টে খেয়েছি, এই একটা রেস্টুরেন্ট থাই টপ 10 বলে, যেটা টেস্ট আমাদের স্যুট করে গেছে। আর বাকি জায়গায় আমাদের খেলে মনে হয় পয়সা নষ্ট করছে। খুব টেস্টি, সুপার ডিসিশনটা ভালো ছিল। এখানে অ্যাকচুয়ালি থাইয়ের ফ্লেভারটা ভীষণ খুব ফ্লেভারফুল। চাইনিজে এক ধরনের টেস্ট আমরা অভ্যস্ত, মেনলি গার্লিকের একটা ডমিনেন্স থাকে, কিন্তু এই থাইতে না প্রচুর ধরনের হার্বস এবং অন্য রকমের ফ্লেভার থাকে। যেরকম এই স্যুপটাতে লেমন গ্রাসের দারুণ একটা সুন্দর ফ্লেভার ছিল, এটাতেও অনেক রকমের হার্বস দিয়ে বেশ টেস্টটা খুব ডিফারেন্ট দ্যান চাইনিজ, এবং আমাদের প্যালেটের জন্য ভীষণ ভালো সেট করে এটা। অ্যাকচুয়ালি এটা আমরা এখানে এসে রিয়েলাইজ করেছি, এখানে চাইনিজ যেটা সেটা খুবই ব্ল্যান্ড, আর যেটা থাই সেটা খুব ফ্লেভারফুল। তো আমরা চাইনিজ স্কিপ করে এখন আমরা থাইতে আমেরিকায় থাকাকালীন থাইটাকেই বেশি প্রেফার করছি, বিকজ চাইনিজ খেয়ে অলরেডি আমরা শেয়ার করেছি, খুব একটা টেস্ট আমাদের ভালো লাগেনি। অদিতির তো অ্যালার্জি হয়ে গেছিলো, মাশরুম অ্যালার্জি। এখানেও কিন্তু মাশরুম খেয়েছো ভরে ভরে। না, বাট এটা হলো বাটন মাশরুম, ওইটা মাশরুম আলাদা কিছু ছিল। ও, এখানে না নুডলসে একটা জিনিস আমি নোটিস করেছি,
দিস ইজ নট এক্স্যাক্টলি লাইক আওয়ার হাক্কা নুডলস। আমাদের হাক্কা নুডলসটা একটু শুকনো শুকনো হয়, এখানে একটা হালকা মানে একটা মতো আছে, মাখা মাখা একটা ব্যাপার আছে। ইটস নট গ্রেভি এক্স্যাক্টলি। সুস্মিতা অনেকক্ষণ ধরে চপস্টিক দিয়ে একটু যুদ্ধ করলো, দিয়ে এখন আবার ফিরে এসছে যাতে। অনেক চেষ্টা করেছি আমার চপস্টিক্স এখানে, যুদ্ধ হেরে গিয়ে রেস্ট ইন পিস হয়ে গেছে। এইখানে আমরা এটাও নোটিস করলাম যে ম্যাক্সিমাম রাইস নুডলসই ইউজ হয় দেন আমরা যেটা ময়দার খাই ইন্ডিয়াতে। বেটার দেন। আর স্যুপটা আমাদের এত ভালো লেগেছে আমরা লাস্টে একটু রেখে দিয়েছি খাবো করে। অদিতি কিন্তু থামছে না, স্যুপ খেয়ে যাচ্ছে। এই স্যুপটা অনেক ভালো, খুব ভালো, খুব অনেক ভালো। আগুনটা বন্ধ হয়ে গেছে, স্যুপটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো ফাইনালি আমাদের অর্ডারটা একদম অ্যাপ্ট হয়েছে এবং পেটও খুব ভালো ভরে গেছে, ভালো মতন ভরে গেছে। তো যেহেতু আমরা আগে 40 মিনিট হেঁটে ফেলেছি, আর হেঁটে বাড়ি যাবো না, বাস ধরবো। তোকে আমরা বিআরটি ধরছি না তো, সুস্মিতা আমাদেরকে মেরে ফেলবে। হ্যাঁ মানে এখান থেকে সরি এখান থেকে বাড়ি ইজ অ্যানাদার 30-35 মিনিটস হাঁটতে পারি, আমার কিন্তু অসুবিধা নেই, মানে প্রাইস আর ওকে। হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই। কি নিজের পায়ে নিজে মারছিস না তো? কিন্তু হাঁটলে কিন্তু ভালো, বেশ এই একটু আইডাই করছে সেটা কিন্তু চলে যাবে। হ্যাঁ মানে উই ক্যান ওয়াক। ওকে চলো, অ্যাপ্রুভড বাই হেডকোয়ার্টার। তো এটা ছিল আমাদের ডে 1 অফ দিওয়ালি। কালকে ডে 2, কালকে আমাদের হিন্দু টেম্পল যাওয়ার কথা। গুড নাইট ফর টুডে। ডে 2 অফ দিওয়ালি। কালকে দেখলেন যে গার্ডেনের সব আমরা লাইটের গ্লো, লাইটের খেলা একটু দেখলাম। আজকে আমরা যাচ্ছি একটা টেম্পলে। এখানে শুনেছি যে অনেক ইন্ডিয়ান ফ্যামিলিজ আছে যারা এখানে বাজি পোড়ায় এবং সেটা সত্যি দেখবার মতো হয়। আর যে কোনো ফেস্টিভ্যাল মানেই তো খুদে বাচ্চাদের আনন্দ, সেই তার একটা এক্সপ্রেশন দেখতে পাওয়ার একটা চান্স থাকে। তো এখানেও তাই বাচ্চারা ভীষণ এনজয় করে, বাজি পোড়ানো হয়। তা আমরাও সেখানে যাচ্ছি, দেখা যাক আমাদের কীরকম এক্সপিরিয়েন্স হয়। আপনারা থাকুন আমাদের সঙ্গে। ফাইনালি আমরা এখানে এসে গেছি। এটা প্রথম আমরা এখানে কোনো হিন্দু টেম্পলে এসেছি, তো বেশ ভালো লাগছে। দেশের সব লোকজন এখানে, বাচ্চারা সব পটাকা ফাটাচ্ছে, বাজি পোড়াচ্ছে। তো আমরা এখন একটু যাচ্ছি, মন্দিরের ভেতরে যাব, দর্শন করব, করে তারপরে বাইরে দেখবো কীরকম ওরা সেলিব্রেশন করছে। তো এইটা হলো টেম্পলটা, আর যেখানে লোকে একটু বাজি ফাজি পোড়াচ্ছে সেই জায়গাটা হচ্ছে এই পার্কিং এরিয়াটা, সেটার জন্য দিয়েছে। তো আগে আমরা মন্দিরটা একটু দেখে নিই, তারপরে আমরা একটুখানি বাজির ওদিকে যাব। কি হয় না, দেশের বাইরে থেকে একটু দেশের লোকজন দেখলে একটু মুডটা ঠিক হয়ে যায়। সকাল থেকে আমাদের মুড একটু খারাপ, স্পেশালি ফেস্টিভিটির দিনগুলোতে যখন দেশে থাকতে পারছি না, সেই জিনিসগুলো আরও খারাপ লাগিয়ে দিচ্ছে আর কি ব্যাপারটা। তো ওই জন্য ডেলিভারেটলি এরকম জায়গায় আসা, যাতে একটু যদি লিফট আপ করা যায় মুডটাকে। দেখতে থাকুন। বছরের বাকি দিনগুলো কাজ আর ব্যস্ততার মধ্যে তাও কেটে যায়, কিন্তু এই দিনগুলো মনে হয় সময় যেন আটকে গেছে। ওই কথাই আছে না, অ্যান ইন্ডিয়ান ইজ মোর ইন্ডিয়ান ওয়েন আউটসাইড ইন্ডিয়া। আগে এই কথাটা জাস্ট একটা ফ্রেজ ছিল, বাট আজকে সেই কথাটার অ্যাকচুয়াল মিনিং বুঝতে পারলাম। এই মন্দিরটাতে ঢোকার পর থেকেই দেশের সাথে একটা কানেকশন ফিল করলাম। কিছুটা হলেও মনে হলো যেন এরা সবাই চেনা, যারা সবসময় ফ্যামিলির একটা পার্ট ছিল, আর এখন এখানে এসছে আমাদের সাথে দিওয়ালি কাটাতে। এই সেন্স অফ বিলঙ্গিংনেসের সাথেই শুরু হলো দিওয়ালির আনন্দ।
আমাদের এখানে দর্শন করা হয়ে গেছে, আমরা এবার বাইরে বেরোচ্ছি, বেরিয়ে দেখি বাইরে বাজি পোড়ানো কিছুক্ষণ দেখবো। তো চলুন। ভিডিওর শুরুতেই দেখলেন যে আমাদের দিওয়ালি খুব একটা ভালো নোটে শুরু হয়নি। শুরু থেকেই নিজেদের মন ভোলানোর চেষ্টা করছি, কিন্তু তার মধ্যেও যখন এতগুলো ইন্ডিয়ানকে এক জায়গায় দেখি, ইউএসের মধ্যেও যেন একটা মিনি ইন্ডিয়া তৈরি হয়ে যায়। এমন একটা পরিবেশ তৈরি হয়, মনে হয় যেন দেশেই আছি। ছোটদেরকে আনন্দ করতে দেখে নিজেদের ছোটবেলা মনে পড়ে যায়, আর সব মন খারাপ যেন কোথাও হারিয়ে যায়। এই ফেস্টিভ্যালগুলোর মেইন পারপাস হয়তো সেটাই, যেটা ঘটে গেছে সেটা ভুলে গিয়ে আগামী দিনগুলোতে নতুন করে আশা জোগানো। উই হোপ আপনাদের দিওয়ালিও ভালো কেটেছে। এই আশা নিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংকস ফর ওয়াচিং। যদি ভিডিও ভালো লেগে থাকে দেন প্লিজ কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার নেক্সট উইক। ফিরে আসবো শিকাগোর সেকেন্ড এপিসোড নিয়ে। টিল দেন স্টে হ্যাপি, স্টে সেফ, গুড বাই।